ভাই এবার ঈদ কাটবেন কিরকম ভাই? এদের আগে তো শেষ দেখা। ভালো আছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জুনায়েদ আহমেদ পলককে যাত্রাবাড়ি থানার মামলা নম্বর 26/9/24 তাকে 7 দিনের রিমান্ড চাওয়া হয় এবং এই যে মামলাটি হয়েছে মার্ডার মামলা, এই মামলার বাদী ছিল মরিয়ম বেগম, তার ভিকটিম হচ্ছে তার স্বামী, তিনি একজন সিএনজি চালক এবং এই ঘটনাটার তারিখ হচ্ছে 5 আগস্ট এবং সময় হচ্ছে দুপুর 1:30টা। জুনায়েদ আহমেদ পলক 5 আগস্ট সংসদের মধ্যে অবরুদ্ধ অবস্থায় ছিল এবং সেখানে তার জীবনের আশঙ্কার মধ্যে ছিল। এমন সময় এবং একই দিনে তাকে এই ধরনের মামলায় আসলে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নেই। এই যে মামলাটির ঘটনাস্থল সেটি হচ্ছে কাজলা হানিবাবার ব্রিজের নিচে এবং তিনি সংসদ ভবনের মধ্যে অবরুদ্ধ ছিলেন 5 আগস্টের সারাদিন ব্যাপী এবং তার জীবন নাশের একটি হুমকি ছিল ওই দিন। এমন সময় এই ধরনের মামলায় সম্পৃক্ততার কোনো সুযোগ নেই এবং তিনি জাতীয় নিরাপত্তা পরিষদ কমিটির কোনো সদস্য নন, তিনি আইন শৃঙ্খলা কমিটির কোনো সদস্য নন, এক্ষেত্রে তার জয়েন্ট লায়াবিলিটিসগুলোও বর্তায় না। তো আমার আসামি যেহেতু সম্পূর্ণ নির্দোষ এবং নিরাপরাধ, আমরা বিজ্ঞ আদালতের কাছে জুনায়েদ আহমেদের জন্য রিমান্ড বাতিলপূর্বক জামিনের জন্য প্রার্থনা করেছিলাম। পরবর্তীতে অপরপক্ষ ছিল, তারা জামিনের বিরোধিতা করে এবং দুপক্ষের শুনানি অন্তে পরবর্তীতে বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করে এবং এছাড়াও আরও 2টি মামলাতে তাকে গ্রেপ্তার দেখানো হয়, সেটিও যাত্রাবাড়ি থানার মামলা নাম্বার 8-1-25 এবং যাত্রাবাড়ি থানার মামলা নাম্বার 11-9-25। আজকে আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী সাবেক অবৈধ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং কামাল আহমেদ মজুমদার এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অবৈধ মেয়র আতিকুল ইসলাম এসহ প্রায় 5টি মামলায় তাদেরকে বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয়। তার মধ্যে 4টি মামলায় আতিকুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার এবং জুনায়েদ আহমেদ পলককে 2টি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয় আর একটি মামলায় জুনায়েদ আহমেদ পলককে 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়, সেদিনে তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এটা একটি হত্যা মামলা, সেটা আপনার হানি ফ্লাইওভার স্টোরে ফ্লাইওভারের সামনে গত 5-8-24 তারিখে ছাত্র জনতার আন্দোলনের সময় তাকে গুলি করে ওবায়দুল ইসলাম নামে একজন সিএনজি চালককে হত্যা করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়াও কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে আরেকটি মামলায় তাকে সৌরাদেশ দেখানো হয়, সেটা হলো তার ছেলের বউ ডাক্তার ফারজানা আক্তার, তার বিরুদ্ধে একটি হত্যা প্রচেষ্টা এবং টাকা আত্মসাৎ এবং তাকে মারধরের একটা মামলা করা হয়। সেই মামলায় কামাল আহমেদ মজুমদার এবং তার স্ত্রী এবং তার আরেকটি অপর ছেলে এজার নামী আসামি, তাদের বিরুদ্ধেও নামী আসামি, তাদের বিরুদ্ধে এই মামলাটি করা হয়। তার ছেলের বউ, সেই মামলায় তাদেরকে আজকে কামাল আহমেদ মজুমদারকে আদালতে নিয়ে আসা হয়, পিডব্লিউ বলে নিয়ে আসা হয় এবং তাকে এই মামলাও গ্রেপ্তার দেখানোর দরখাস্ত প্রার্থনা করা হয়।